আমি জানি যে সামহারিন ব্লগে একবার একজন পোস্ট দিয়েছিলেন বঙ্গবন্ধু তার ভাষণের শেষে যে পাকিস্তান বলেছিলেন, এই নিয়ে তার বিশাল যুক্তিতর্ক ছিল এবং দেখা গেছে যে তাতে অনেক ব্লগাররা মিসগাইডেড হয়ে গেলেন, তারা আবেগে আপ্লুত হয়ে গেলেন যে বঙ্গবন্ধু যদি ভাষণ শেষে এই কথাটা বলে থাকেন তাহলে বঙ্গবন্ধু যে বীরের জায়গায় শ্রদ্ধার জায়গায় অবস্থান করেন তারা সেই জায়গাটা থেকে নামিয়ে ফেলছিলেন বঙ্গবন্ধুকে। কিন্তু এটা আসলে হওয়ার কথা না। কি কনটেক্সটে হয়েছিল সেই জায়গাগুলো আমরা জানতে চাই, সেটা বুঝতে চাই। এই যে এইভাবে যে আমাদেরকে একটা পর্যায় থেকে একটা দৃষ্টিকোণ থেকে যে সরিয়ে ফেলা যে প্রোপাগান্ডা, এগুলো নিয়ে আমাদেরকে সক্রিয় থাকতে হবে। শুধু সক্রিয় না, আসলে আমাদের পড়াশোনা ইতিহাস না জানা ছাড়া আর কোনো উপায়ান্তর কিন্তু নেই। একজন দুইজন যাতে ইতিহাস না জানে, একজন দুইজনকে যাতে আমরা স্যালুট পোস্ট না বলি। আমি বরাবরই এই জায়গাটার বিপক্ষে ছিলাম এখন পর্যন্ত। আমাকেও জানতে হবে, প্রত্যেককে জানতে হবে, যারা যে ব্লগিং করছে প্রত্যেককেও জানতে হবে। এবং ব্লগ জিনিসটা শুধুমাত্র আমরা কিছু কিছু ব্লগে জামাতি সমর্থক ব্লগারদেরকে প্রতিহত করেছি, তার ফলাফলে আমরা কি দেখেছি, জামাত এখন অনেক বেশি ডিজিটাল। আমাদের সরকার এতটা ডিজিটাল না যতটা জামাত ডিজিটাল হয়ে গেছে। তারা সোনার বাংলাদেশ ব্লগ করেছে, তারা ফেসবুকে অসম্ভব রকম সক্রিয়, এবং ফেসবুক গুলোকে আমরা সাধারণত তারা যেই ধরনের সাংগঠনিক তৎপরতা চালায় আমরা সরাসরি ভাবে সেগুলোকে বুঝতেও পারি না, এবং না বুঝে আমরা সেগুলোকে প্রমোট করি। আপনারা অসংখ্য গ্রুপ দেখতে পাবেন যেগুলো জাতীয় ইস্যুতে তারা সোচ্চার থাকে, এবং সেই গ্রুপগুলোতে লাইক দিই আমরা, সেই গ্রুপগুলো শেয়ার দিই আমরা, এবং আপনারা দেখবেন যে সেই গ্রুপগুলোকে কেন্দ্র করে তারা ডাটা কালেকশন করে। তারা বলে যে আপনারা আমাদেরকে সহায়তা করুন, আর্থিকভাবে সহায়তা প্রচারণা চলে, তারপরে সেখানে বলা হয় যে আপনারা আমাদেরকে আপনার নাম পাঠান, আপনার অ্যাড্রেস পাঠান। কেন? এগুলো কি উদ্দেশ্য করা হয়? তারা বিশাল ডাটাবেস করছে, এবং সেগুলোকে তারা, আমি জানি না, আমার এই মুহূর্তে আইডিয়া নেই, আপনারা যারা অভিজ্ঞ আপনারা অবশ্যই বুঝবেন যে এই ধরনের ডেটাবেসকে তারা কি কি কাজে ব্যবহার করতে পারে। কিন্তু এই ভুল ধারণায় বসবাস করা যাবে না যে আমরা বারবারই ডিজিটাল প্রজন্মরা জামাতকে প্রতিহত করে ফেলেছি, জামাত তেমন কিছু করতে পারছে না, তা না। এটা রাষ্ট্রগত বাস্তব জগতেও হচ্ছে না, ভার্চুয়াল জগতেও হচ্ছে না। বাস্তব জগতে কেন হচ্ছে না? আমরা ভাবছি যে জামাতকে আমরা প্রতিহত করছি, কিন্তু এখন পর্যন্ত দেখেন জামাতের শোডাউন গুলো দেখেন, তারপরে আপনার পত্রিকা সেই তাদের যে তারা ধ্বংস কার্যক্রম গুলো করছে সেগুলোর ছবি দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি। কেন হতবাক হচ্ছি? তার মানে আমরা শেষ পর্যন্ত কোন একটা জায়গা থেকে আমরা রিয়েলিটি থেকে বিচ্ছিন্ন, যে তারা কতটা সক্রিয়, তারা কতটা সংঘবদ্ধ, তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বাস্তবে এবং ভার্চুয়াল জগতে। আমি আরেকটু ফিরে এসে অন্যান্য 40 বছরের যে বিষয়টা আসছে, 40 বছর পরে অন্তত আমরা শুরু করছি, আমরা কার্যক্রম শুরু করছি, একে একে যুদ্ধাপরাধীদের বিচারের জায়গায় নিয়ে আসছি। এটা 40 বছর একটা আমাদের হতাশার জায়গা, কিন্তু 40 বছর আমাদের একটা শক্তির জায়গা হওয়া উচিত ছিল, যে কিভাবে এই 40 বছরে আমরা পারতাম যত ধরনের সাক্ষ্য প্রমাণ ছিল এগুলো একটা বিশাল বড় আস্কার করতে পারতাম। কিন্তু হ্যাঁ, সেটা হয় নাই, কারণ আমরা বিভিন্ন সময় যারা মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী যে শক্তিগুলো ছিল তারা ক্ষমতায় এসেছিল, তারা এগুলোকে বিনষ্ট করেছে, এই জায়গা অবহেলা করেছে, কিংবা এই ধরনের তথ্য প্রমাণে যে সংরক্ষণতা ছিল সেসব কারণে 40 বছর হয়তো আমাদের একটা দুর্বলতার প্রতীক হয়ে উঠছে। কিন্তু আমরা আশা করছি যে না, এই কাজগুলো এখনো তথ্য প্রমাণে কাজ চলছে, গণমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের রিপোর্টিং হচ্ছে, তারা অনেক ধরনের এলাকা ভিত্তিক সাক্ষ্য উপস্থিত তুলে আনছেন, এবং অবশ্যই অবশ্যই ব্লগাররা এখন পর্যন্ত কাজ করছেন, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এবং আবার বলছি যে ব্লগারদেরকে আরো বেশি করে জানতে হবে, আপনাদের প্রত্যেককে জানতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রাজাকারের সমর্থক গোষ্ঠী যখন কোনো পোস্ট লেখেন বা জামাতপন্থী যখন কোনো পোস্ট লেখেন, আমরা হয়তো বা নানাভাবে ক্রিটিসিজম করি, সেখানে কিন্তু কোনো তথ্য থাকে না। তথ্য যুক্ত করুন, নিজে একটু জানুন, ক্রস চেকিং করুন, ইন্টারনেটের কারণে আপনারা অনেক তথ্য জানতে পারছেন। এই তথ্যগুলো একটু সংরক্ষণ করুন, তাহলে অন্তত সার্চ রেজাল্টে কিওয়ার্ড দিয়ে আমরা অনেক বেশি কিছু জানতে পারবো। আরেকটা বিষয় আমি একটু ক্ষোভের সাথে বলতে চাই, এটা আমার অনেক পুরনো ক্ষোভ, আমি জানি অনেক ব্লগার এই জায়গাটাতে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমি তারপরে এই জিনিসটা বলতে চাই। সেটা হচ্ছে যে নারী নির্যাতন নিয়ে কথা হয়েছে অনেক, আমরা সেই জায়গায় সম্মতি দিচ্ছি, আমরা সেই জায়গায়
ভারাক্রান্ত হচ্ছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি সেই যারা যারা এই ধরনের ন্যাকার জন্য কাজ করেছিলেন, আমাদের নারী জাতিদের প্রতি শ্রদ্ধাহীনতা দেখিয়েছিলেন, নির্যাতন করেছিলেন। এবং প্রশ্ন আসছে এই জায়গাতে যে তাহলে যে মুক্তিযুদ্ধ আমাদেরকে নারী সম্ভ্রমহীনতার জন্য যাদেরকে আমরা আজকে ট্রায়ালে নিচ্ছি, সেই কনটেক্সটে সেই মুক্তিযুদ্ধ শ্রদ্ধার জায়গা থেকে আমরা তবে মুক্তিযুদ্ধকে একটা পর্নোগ্রাফি সাইডে কি করে নিয়ে যাই। আজকে একটা পর্নোগ্রাফি সাইডের মধ্যে মুক্তিযুদ্ধ চলে আসছে, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে আমরা বলছি যে না, মুক্তিযুদ্ধকে পর্নোগ্রাফি সাইডেও আমরা নিয়ে প্রচার করতে পারি। এই জায়গাটা অবশ্যই ধিক্কারজনক। এবং এই ধরনের কাজের মধ্যে আমাদেরই সমর্থন আছে। পর্নোগ্রাফি সাইডের মধ্যে কি আমরা মুক্তিযুদ্ধে নারী নির্যাতন বিরোধীদের জন্য আমরা প্রচারণা করছি, এটা কত বড় অবমাননাকর। এই জায়গা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে। সেই ব্লগারে আমরা আবার এসে আমাদের সচেতনতার কথা বলছি, অন্যদের নগ্ন কাজকর্মের উদাহরণ জানছি, তাহলে আমরা কি করে সেই জায়গাতে জড়িত থাকি? এটা নিশ্চয়ই আমাদের সচেতনতার দাবি রাখে। আমি এই বলে আমার বক্তব্য